দর্শক, বিভিন্ন দাবি নিয়ে আজও রাজধানীর রাস্তায় বঞ্চিতরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, কোথায় কোথায় এবং কি কি বিষয় আসলে আন্দোলন হচ্ছে, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে শাহবাগে রয়েছে। আপনি যেমনটা বলছিলেন, বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানান দাবি নিয়ে রাজপথে নেমেছেন। শাহবাগেও কিন্তু এখানে মূলত স্বাস্থ্যকর্মীরা আন্দোলনে নেমেছেন। তারা বিশেষ করে কমিউনিটি ক্লিনিকে যারা কর্মরত রয়েছেন তাদের দাবি, তাদের যে চাকরি জাতীয়করণের দাবি নিয়ে তারা এসেছেন। পুরো শাহবাগের একটি সড়ক জুড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, যার ফলে এই জায়গাটি কিন্তু স্বাভাবিকভাবেই যে যানজট সেটি বেড়েছে, যান চলাচলে স্থবিরতা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখের এই জায়গাটি কিন্তু জাদুঘর এবং সামনে যে ফুলের দোকানগুলোর সামনে পুরো জায়গা জুড়েই তারা অবস্থান নিয়েছেন। একইভাবে কিন্তু আমরা জানি যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে, একইভাবে সচিবালয়ের সামনে, প্রেস ক্লাবের সামনে নানান দাবি নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু জড়ো হয়েছেন। নানান শ্রেণী পেশার মানুষ যারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন, তাদের দাবি অনুযায়ী চাকরিতে বঞ্চিত ছিলেন, অনেকে পদোন্নতিতে বঞ্চিত ছিলেন, সেসব তারা বলছেন যে এখন নতুন বাংলাদেশে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সময় তাদের যে প্রাপ্য সেটি তারা বুঝে পাবেন, এমন প্রত্যাশা নিয়ে কিন্তু তারা রাজপথে নেমেছে। যার ফলে স্বাভাবিকভাবে রাজপথে অন্যান্য যে গাড়ি চলাচল করছে, যেসব যানবাহন রয়েছে সেগুলো কিন্তু স্থবিরতা দেখা দিয়েছে, যার ফলে যানজটও কিন্তু বেড়েছে। শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, পল্টন পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখেছি ধীর গতি এসেছে যান চলাচলে। ফয়সাল। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।